নজর রাখবো এবার খেলার খবরে। পূর্বোত্তর ক্রীড়া আসরে প্রথম স্বর্ণ পদক রাজ্য দলের। আমরা গতকাল অবধিও দেখেছি একাধিক পদক এনেছে রাজ্যের দল, কিন্তু এবার প্রথমবার স্বর্ণ পদক এলো রাজ্যের ঝুলিতে। মেয়েদের 200 মিটারে স্বর্ণ পদক জয় ফতেমা বেগমের। আরো একবার জানাচ্ছি, এই স্বর্ণ পদক জয় করলেন ফতেমা বেগম। মেয়েদের 200 মিটারে যে দৌড়, সেই 200 মিটারে কার্যত অন্যদিকে সময় নিলেন তিনি 26.18 সেকেন্ড, অর্থাৎ প্রায় 27 সেকেন্ড, তবে 26.18 সেকেন্ড যেটা ধরা পড়েছে, সেই সময়ের সীমার মধ্যেই তিনি স্বর্ণ পদক দখল করলেন 200 মিটারে। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, এবার নর্থ ইস্ট গেমস একেবারে জমে উঠেছে, তার মধ্যে প্রথম স্বর্ণ পদক রাজ্য দলের, কি বলবে? দেখো, সেটা বলা যায় যে রাজ্য দল যেখানে গিয়েছে, 151 সদস্যের রাজ্য দল এবার তৃতীয় পূর্বোত্তর ক্রীড়া আসরে যখন অংশ নেয়, সেখানে কিন্তু একটা সবচেয়ে বেশি সফলতার নিরিখে ছিল যে রাজ্য দল কোথা থেকে প্রথম স্বর্ণ পদক জয় করবে। এই প্রত্যাশা যখন ছিল, তাতে কিন্তু হতাশ করেনি রাজ্য দলের অ্যাথলেটরা। বিশেষ করে মেয়েদের 200 মিটারে যে প্রতিযোগিতা, এই 200 মিটার প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে নাগাল্যান্ডের এই বৃষ্টি বিঘ্নিত যে আসর, এই আসরে আজ তৃতীয় দিনে মেয়েদের 200 মিটারে কিন্তু ফতেমা বেগম ত্রিপুরার দলের পক্ষে 26.18 সেকেন্ড সময় নিয়ে কিন্তু প্রথম স্বর্ণ পদক জয় করে আনলেন। এবং সেটা কিন্তু রাজ্য দলের ঝুলিতে প্রথম স্বর্ণ পদক। যদিও এর আগে রাজ্য দলের ঝুলিতে দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক এসছে, অর্থাৎ রাজ্য দলের যে চতুর্থ পদক, সেই চতুর্থ পদক পাওয়ার কারণে কিন্তু রাজ্য দলের যে ক্রম তালিকা, পয়েন্ট তালিকার এবং পদক তালিকার কিন্তু অনেকটাই উপরে উঠে এলো। এবং সেখানে কিন্তু আজ এই বৃষ্টি বিঘ্নিত নাগাল্যান্ডের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে রাজ্য দলের অ্যাথলেট ফতেমা বেগম। সেই জায়গায় আগামী দিনে আর কোন কোন খেলার সম্মুখীন হতে চলেছে রাজ্য দল? দেখো, রাজ্য দল ইতিমধ্যেই কিন্তু আমরা জেনে গেছি যে রাজ্য দল মেয়েদের টেবিল টেনিসের সিঙ্গেলসে সেমিফাইনালে পৌঁছে গেছে এবং মেয়েদের ডাবলসেরও সেমিফাইনালে রাজ্য দলের মেয়েরা পৌঁছে গেছে। তার পাশাপাশি 1500 মিটার দৌড় এবং 2000 মিটার দৌড়, যে সমস্ত দৌড় প্রতিযোগিতাগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে, বৃষ্টির কারণে আজ বিঘ্নিত হয়েছে এবং তার জন্য কিন্তু আগামীকাল সকালে সেগুলো অনুষ্ঠিত হবে। এবং প্রতিটি রাউন্ডেরই দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে রাজ্য দলের অ্যাথলেটরা। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে রাজ্য দলের যে অ্যাথলেটের যে টিম এবছর পাঠানো হয়েছে, যেখানে 20 সদস্যের রাজ্য দলের অ্যাথলেট দল গিয়েছে, সেখানে কিন্তু রাজ্য দল আশা করছে চতুর্থ দিনে অর্থাৎ আগামীকাল সকালে রাজ্য দলের ঝুলিতে আরো বেশ কয়েকটি পদক আসবে। একেবারেই সেদিকেই আশা রয়েছে সকলেরই। অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। আগামীকালকেও বেশ কিছু ইভেন্ট রয়েছে। আজকের বৃষ্টি স্নাত ওয়েদারের জন্য কিছু কিছু ইভেন্ট যেটা পোস্টপোন করা হয়েছে, তবে পূর্বোত্তর আসরে প্রথমবার শোনা এলো রাজ্যের বুকে, এবং সেই জায়গাতে খুশি স্বাভাবিকভাবেই রাজ্যের গোটা ক্রীড়া মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।